বানাবে পনির। যে টিকলিটা ওখানে পড়েছে সেরকম টিকলি আমার কাছে নেই। ভিডিও পুরো বানিয়ে নিয়েছি আমি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল জন্মাষ্টমী আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। তো আজকে ছিল অন্নভোগ, তো ওই জন্য মা সব প্রিপারেশন করছে অ্যান্ড পুজো মানে হবে, বাবা করবে। সো আর আমি আজকে একটা খুবই স্পেশাল ভিডিও বানাতে চলেছি, কারণ কি আমি ইনস্টাগ্রাম রিলসের অ্যান্ড শর্টসের জন্য একটা খুবই মানে স্পেশাল অ্যান্ড আমি ফার্স্ট টাইম ট্রাই করবো একটা মেকআপ লুক রিক্রিয়েট করব। তো সেটা আমি আজকে ভিডিওটা বানাবো। তো সেটারই আমি ভাবলাম যে কি বিটিএসটা শেয়ার করি তোমাদের সাথে। তো লং ভিডিও সেরকম আমার বানানো হয় না, তো ওই জন্য আমি ভাবলাম যে কি আজকে যেহেতু পুজো হচ্ছে সকালে, তো আজকে সেটা বানানো যাক। গোপালের অন্নভোগ দেবে মা, তো সেটার সব প্রিপারেশন নিচ্ছে, সে চলছে সেটা। তো সেটা হবে আর মা অনেক কিছু রান্না করবে। আর আমি সব জিনিসপত্র বের করেছি, মানে কোনটা কি পরবো, মেকআপ কি করব অ্যান্ড জুয়েলারিজ, শাড়ি। সো সেটা আমি এখন ঠিকঠাক ডিসাইড করে উঠতে পারিনি, তো যেটা ডিসাইড করছি সেটা তোমাদেরকে বলছি। সো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের। সো আমি যেটা পরবো ভেবেছি মেকআপ লুকটা রিক্রিয়েশন করার জন্য, তো এটা এই একটা শাড়ি আছে আর এই একটা ব্লাউজ আছে, আর এই একটা শাড়ি আর এই একটা ব্লাউজ আছে। সিমিলার কিছু নেই মায়ের ওয়ার্ড্রপ থেকে, আমি সেম কাইন্ড অফ কিছু পাইনি, তো এইটা অনেকটাই আমার সিমিলার লাগলো। তো আমি ভাবছি যে কি এইটা পরা যেতে পারে, বিকজ এইটা পরা যাবে না, কারণ এটা পুরো ব্ল্যাকের কাজ। যার মেকআপ লুক আমি রিক্রিয়েট করব সে পরেছে পুরো রেড কালারের একটা লেহেঙ্গা, ঠিক আছে। সো ওই জন্য আমি ভাবলাম যে কি এটা পরা যাক, এটা দিয়ে আমি সিমিলার ওয়েতে কিছু একটা করতে পারবো তাও। আর জুয়েলারিজের দিক থেকে মায়ের কাছে এই জুয়েলারিজগুলো আছে, বাট এইখান থেকে আমি কিছু সিমিলার পাইনি ওটা যেটা পরেছিল। এইখান থেকে ভেবেছিলাম যে কি ইয়াররিংসটা নেব, বাট এখানে যদিও দুটো রেড কালারের ইয়াররিংস আছে, বাট এটা সিমিলার হচ্ছে না, যে লুকটা আমি রিক্রিয়েট করব সেটার সাথে যাচ্ছে না। সো আমি এই বাক্সটা থেকে এইটা পেয়েছি। আমি এই হারটা, মানে এটা মায়েরই হার, এইটা আমি পেয়েছি। সো আই এম থিঙ্কিং টু ওয়্যার দিস অ্যাজ আ টিকলি, বিকজ ওইখানে একটা টিকলি পড়েছে, সেটা ওখানে পড়েছে, সেরকম টিকলি আমার কাছে নেই। সো আমি ভাবলাম যে কি এটাকে অ্যাজ আ টিকলি পরা যাক, কারণ এটা অনেকটা সিমিলার। সো এইটা আমি অ্যাজ আ টিকলি পরছি অ্যান্ড অ্যাজ আ ইয়াররিং আমি এটারই ইয়াররিংসটা পরছি। সো এটারই ইয়াররিংসটা আমি পরছি, বিকজ ওরকম বড় ইয়াররিংস আমার কাছে নেই। সো আই এম জাস্ট ওয়্যারিং দিস ওয়ান। আমি মেকআপ লুক রিক্রিয়েট করব বলে সব জিনিসপত্র গোছাচ্ছিলাম, আর এদিকে দেখলাম যে কি বাবা সব পুজো করবে বলে সেটার জোগাড় যন্ত্র করছিল, আর মা ওর মধ্যেই দুপুরের রান্না আর অন্নভোগ দেবে বলে সেটার রান্নাগুলো শুরু করে দিয়েছিল করা। তো এটা দুপুরের জন্য তরকারি মা রান্না করছে। এখন মা বানাবে পনির। এখানে চাটনি হচ্ছে। গোপালের আজকের ড্রেস হচ্ছে এটা, কালকে রেড কালারের একটা ড্রেস ছিল আর আজকে এটা পরানো হবে। প্রথমে গোপালকে স্নান করানো হলো দুধ আর গঙ্গা জল দিয়ে, তারপরে গোপালকে জামা পরিয়ে সিংহাসনে বসিয়ে সব ফল আর খাবারগুলোকে সাজিয়ে তারপরে পুজোটা স্টার্ট হলো। অন্নভোগের জন্য মা পনির করেছে, আলু পটলের তরকারি করেছে, এটা কি ডাল করেছে, চাটনি করেছে, অন্নভোগ, পাঁপড়, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। হ্যাঁ, এখানে আছে ফল, এখানে আছে দই, এখানে আছে লাড্ডু, আর এখানে গোপাল। এখন পুজো শেষ হয়ে গেছে আর অন্নভোগটা এবার মাখা হবে। কোনো মেকআপ লুক রিক্রিয়েশনের একটা প্রবলেম আছে, সিমিলার কাইন্ড অফ জিনিস পাওয়া যায় না। সো
সেম আমার ক্ষেত্রেও সেই প্রবলেমটা হচ্ছে। তো আমি এখানে যে শাড়িটা পরেছি অ্যান্ড জুয়েলারিগুলো পরেছি অ্যান্ড আমার মেকআপটা এখন আমি স্টার্ট করব। ফাইনালি এখন প্রায় বাজে হচ্ছে 2:16 আর এখন আমি ভিডিও করতে বসেছি, খাইও নি। ওকে, সো ভেবেছিলাম যে খেয়ে দিয়ে একেবারে ভিডিও করব, বাট হয়নি। আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, শুধু লিপস্টিকটা পরছিলাম। লাস্ট ফিনিশিং টাচ দিলেই আমার পুরো মেকআপ কমপ্লিট। আর এখন প্রায় বাজে 3টে আর আমি 1 ঘন্টা ধরে প্রায় ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে? এখনও কমপ্লিট হয়নি। ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি না আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আই এম ট্রাইং দিস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যান্ড আই এম সো নার্ভাস, সো এক্সাইটেড। ফার্স্ট টাইম করছি তো সেই জন্য মানে ভুল তো হবেই, হয়েছে অনেক ভুল। সো আই এম ট্রাইং টু বি বেটার। সো নেক্সট টাইম মানে আরও ভালো করে আই থিঙ্ক করতে পারবো। সো মেকআপ লুকটা পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হলে জানাচ্ছি। না ড্রেসটা আমি একদম পারফেক্ট পেয়েছি, না জুয়েলারি, সো তাও আমি করছি, চেষ্টা করছি। সো ইয়েস, সো এবার কমপ্লিট করা যাক। অনেক দেরি হয়ে গেছে, প্লাস খিদেও পেয়ে গেছে। সো ফাইনালি আমার মেকআপ লুক পুরো ডান, আমি পুরো রেডি হয়ে গেছি অ্যাজ ইউ ক্যান গাইজ সি। তো আমি ভিডিওটাও বানিয়ে নিয়েছি পুরো, অ্যান্ড এটা করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। অ্যান্ড মেকআপ লুকটা ক্রিয়েট করাও প্রচণ্ড টাফ, প্লাস যেহেতু আমার কাছে সিমিলার নেই, সো সেই জন্য আমার একটু প্রবলেম হয়েছে। জানিও কেমন লাগছে আমাকে। আই নো কি একদমই মানে যেটা আমার ইন্সপিরেশন সেরকম হয়নি, বাট স্টিল আই ট্রাইড মাই বেস্ট বিকজ দিস মাই ফার্স্ট টাইম অ্যান্ড আমি অনেক কষ্ট করে এই পুরো লুকটা ক্রিয়েট করেছি উইথ হোয়াটএভার স্টাফস আই জাস্ট হ্যাভ, because I don't have that much stuffs which was used by them obviously. So yeah, এটা আমার ফুল লুক। সো কমেন্ট করে জানাও যে কেমন লাগছে অ্যান্ড গেস করো যে কি আমি কার মেকআপ লুক রিক্রিয়েট করেছি। সো এই যে আমি এখানে বসে এখন ভিডিওটা বানাচ্ছিলাম আর খাটের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে, পুরো মেসি হয়ে আছে, পুরো ক্লিন করতে হবে এখন। সব ছিটিয়েছিল, তো এখন আমি সব এগুলোকে ওই ঘরে নিয়ে যাব। ক্লিন করছি সব জিনিসগুলোকে, ঘরটাকে পুরো ক্লিন করব, তারপর আমাকে এডিটিংয়ে বসতে হবে, কারণ আমি এডিটিংটা আজকে কমপ্লিট করব। তো এখন আমি ফাইনালি লাঞ্চ করতে বসেছি। 2 ঘন্টা শ্যুট করার পর খুব খিদে পেয়ে গেছিলো, তাই আগে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়েছিলাম দুপুরের। তারপরে আমি ভিডিওটা পুরো এডিট করলাম অ্যান্ড দেন ওটাকে পোস্ট করলাম। তো সেটা করতে করতে এখন বিকেল হয়ে গেছে। সো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তাই জন্য ভিডিওটা এত অবধিই রাখছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। এরকম যদি আরও লং ভ্লগ তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি এরকম লং ভ্লগ আরও আনবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।